দর্শক, যশোরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বিপর্যস্ত জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে সেখানকার তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানকার শীতের প্রভাব জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, আজ সেখানে শীতের প্রভাব কেমন দেখছেন এবং জনজীবনে কি ধরনের প্রভাব দেখছেন? চলতি সপ্তাহে এবং গত সপ্তাহে অর্থাৎ গত 10 দিনে যশোরের তাপমাত্রা সর্বনিম্ন 7 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস ভিতরে বিরাজ করছে। অর্থাৎ এর ভিতরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখেছি যে অন্তত গত 5 দিন ধরেই যথেষ্ট সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তো এই যে সর্বনিম্ন তাপমাত্রা, এতে কিন্তু আসলে আমরা দেখেছি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বিশেষ করে, এবং ভোগান্তি পাচ্ছে সেটা নিম্ন আয়ের মানুষ, তৃণমূল মানুষ, যারা বিশেষ করে সকালবেলা ভোরে কাজের সন্ধানে যাচ্ছেন, এবং যারা রিক্সা চালক, ইজি বাইক চালক, তাদের বেশি ভোগান্তি হচ্ছে এবং তারা বেশিরভাগ অসুস্থ হয়ে পড়ছেন। কয়েকজন যারা খেটে খাওয়া মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে কিছুক্ষণ রিক্সা চালালে কিন্তু তাদের শরীরটা প্রচন্ড পরিমাণ ঠান্ডা হয়ে যাচ্ছে, তারা কিন্তু রিক্সা চালাতে পারতেছে না। যারা দিন মজুর, তাদের কিন্তু একই অবস্থা, অর্থাৎ তারা কাজে যেতে পারতেছেন না। এবং আমরা দেখেছি গত 3 দিন কিন্তু যশোরের সূর্যটা কিন্তু এক বেলা 12টার পর পরে কিন্তু উঠছে, অর্থাৎ সূর্য না ওঠা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডার কারণে মোটামুটি বলতে পারি যেটা যে জনজীবন প্রায় বিঘ্নিত ঘটছে। তো এদিকে এই কনকনে ঠান্ডায় কিন্তু আমরা দেখছি যে হসপিটালগুলোতে ঠান্ডাজনিত রোগী যে সংখ্যা সেটা বাড়ছে, অর্থাৎ নিউমোনিয়া, ঠান্ডা এবং কোল্ড ডায়রিয়া এই ধরনের রোগী বেশি আসছেন। বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক আছেন তারা আসছেন। ডাক্তাররা তাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছেন এবং তারা পরামর্শ দিচ্ছেন আসলে শীত থেকে কিভাবে সুরক্ষা থাকা যায়, সেই পরামর্শটা বেশি দিচ্ছেন। এদিকে আমরা দেখেছি যে যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু যশোরের যে নিস্কন মার্কেট আছেন, সে মার্কেটে কিন্তু কাপড়ের দোকান, কম দামে কাপড়ের দোকানে তারা পোশাক কিনছে। তো এদিকে নিম্ন আয়ের মানুষের জন্য যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 14,000 কম্বল বিতরণ করা হয়েছে, যেটা এখন অব্যাহত আছে। রয়্যাল।